জ্বলে উঠল রাজা রামচন্দ্র খাঁ। হরে কৃষ্ণ। জ্বলে উঠল রাজা রামচন্দ্র খাঁ। ও কি, ওখানে তো ভিড় কিসের, ওখানে তো কথাবার্তা হচ্ছে কেন? কমিটির ভাইয়েরা বললেন ওখানে প্রসাদের ব্যবস্থা আছে বলে তাই এত হুড়াহুড়ি, এত গন্ডগোল, এত কথাবার্তা। কিন্তু সৈন্যগণ কি বললেন? হুজুর, একজন লেংটিদারি বাবাজি ওই বেনাপুলের জঙ্গলে বসে বসে হরি নামে মেলা বসিয়েছে, হাট বসেছে, আর গ্রামের লোকেরা সকলে ছুটে চলেছে। তাই নাকি? রাজা রামচন্দ্র খান বললেন না, আমার রাজ্যে সব চলবে না। সৈন্যগণ বললেন হুজুর, যদি কিছু বলতে যাই আপনার জমিদারি চলে যাবে। বড় চিন্তায় পড়ে গেলেন। তাহলে কি হবে? পাশ থেকে বললেন কেন, আমি তো আছি। তুমি? আমার নাম লক্ষ্যহীরা। লক্ষ্যহীরা এক জায়গায় রাখলে পরে ওমা তার যে জ্যোতি প্রকাশ হয়, আমার সে জ্যোতি আসে। আমার মা রেখেছে আমার নাম লক্ষ্যহীরা, আমার মা রেখেছে। তাই আমি যাব, গিয়ে ঠমক দিয়ে দাঁড়াবো। আমাকে দেখলে পরে জানেন মহারাজ, হরিনাম ভুলে যাবে, হরিনামে ভুলে যাবে। পারবে লক্ষ্যহীরা? ওই বাবাজির যদি ভজনচ্যুত করতে পারো, আমি তোমাকে আমার আর্ধেক রাজত্ব দিয়ে দিব। এককাল হেসে বললেন যাও, তবে না দিনের বেলায় নয়, রাত্রিবেলায়। ঠিক তাই করলেন। ভালো করে সেজে বুঝে চুপি চুপি চলেছেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা হলো কলিযুগ না সত্যযুগ? কলিযুগ। তাহলে কলিযুগের আয়ু কত? কলিযুগের মোট পরমায়ু হচ্ছে 4,32,000 বৎসর। মনে থাকবে, কলিযুগের আয়ু 4,32,000 বৎসর। তাহলে কত হয়েছে? মাত্র হয়েছে 5,200 বৎসর। তাহলে কত বাকি? 4,27,000 বৎসর বাকি। তাহলে এরই মধ্যে যদি এত সব হয়, যা হচ্ছে জগতে আর কি, আরো যত দিন বেড়ে যাবে কি হবে গো? হ্যাঁ, কি হবে গা? আপনারাই বিচার করুন। তাই গৌর হরি হরি বল। তাই কলিযুগে অধর্মের জয় আর ধর্মের পরাজয়। এই কলিযুগে আপনি যত মিথ্যা কথা বলবেন, যত 6কে 9 করবেন, 9কে 6 করবেন, এদিক ওদিক করবেন, আপনার কিছু হবে না, কিছুই হবে না, আপনার কিছুই হবে না। আর যত আপনি সত্য কথা বলবেন, আর যত আপনি সঠিক পথে চলবেন, সৎ হবেন, আপনার পদে পদে বিপদ। কেন বলুন তো? কলিযুগে সত্যের পরাজয় আর অধর্মের মানে মিথ্যার জয়। হ্যাঁ, এই যে অনুষ্ঠান করছেন, ধরুন এভাবে অনেক জায়গায় অনুষ্ঠান করছেন, কত সুন্দর অনুষ্ঠান হচ্ছে। এমনও হয়তো কেউ আছে জানা নেই, থাকতেও পারে আর নাও থাকতে পারে, এসব ব্যবসা খুলেছি, কি হচ্ছে না? ধর্মপথে কিন্তু বাধা হবে না। তাই শুনুন, একটি আপনাদের সামনে সুন্দর করে একটি কথা আপনাদের সামনে বলছি সংক্ষিপ্ত ভাবে। এই কলিযুগে তো অসুর তো অনেক আছে গো, অসুর মানে আসরিক ভাব। তাই শ্রীমদ ভাগবত থেকে একটা কথা বলছি, যারা অনুষ্ঠান করতে দেবে না, যারা ধর্মপথে থাকবে না, যারা মিথ্যা কথা বলবে, তাদের জয় হবে ঠিকই, কিন্তু ক্ষণস্থায়ী, কিছুক্ষণের জন্য। শেষে কি হবে? কি গো মা, আমরা যাত্রা দেখেছি, সিরিয়াল দেখেছি, দেখছি না নাটক, যে ভিলেন করছে প্রথমে মরে না শেষে মরে? বলুন, সকলের শেষে। আর যখন মারা যাবে না, কেউ আর বসে থাকবে না, সঙ্গে সঙ্গে উঠে চলে যাবে। হয়তো বই হয়তো শেষ হয় না, আর দেখে যান তার শেষটা কি রয়েছে। যখন ভিলেন মরে গিয়েছে, উঠে পড়েছে, মানে শেষে কিন্তু তার মৃত্যু। ঠিক এইভাবে সত্য যুগেও অনেক ভিলেন ছিল। শ্রীমদ ভাগবত বলছেন, শুনুন, বৃকাসুর বলে একজন অসুর ছিলেন। কথাটি খুব সুন্দর কথা, শ্রবণ করবেন। কি নাম বললাম? বৃকাসুর। ভাই, বৃকাসুর, তার পিতার নাম হচ্ছে শকুনি নামক অসুর, তার সন্তান বৃকাসুর। ওই যে মামা শকুনি, ও শকুনি নয়, শকুনি নামক একজন অসুর ছিলেন, তার ছেলে বৃকাসুর, ভয়ানক অসুর। তিনি মনে মনে ভাবছেন কি করে অমরত্ব বর পাওয়া যায়। এই অমরত্ব বর পাওয়ার জন্য কি করলেন? চিন্তা করছে কার কাছে যাব। একদিন দেখা হয়ে গেল দেবর্ষি নারদের সঙ্গে। নারদ ঋষি তার বীণা যন্ত্রে নারায়ণের নাম গাইতে গাইতে পথ দিয়ে চলেছেন, আর বৃকাসুর সামনে পড়েছে।
দেখলেন নারদ আসছে, সামনে এসে নারদ ঋষির কাছে করজোড়ে প্রার্থনা করে বলছেন, দেবর্ষি নারদ দেখুন, অসুররা যখন কিছু পাবে না বা অমরত্ব বর পাওয়ার জন্য আপনার বা আমাদের চরণে কিন্তু পড়ে যাবে। আর যখন কিছু পেয়ে গেল আপনার কৃপাতে, আপনার দয়াতে আপনি পাইয়ে দিলেন, হ্যাঁ, কিন্তু শেষে কি করে জানেন? আপনাকে ঘুরে বসে সালা করে না। ঠিক আমাদের মধ্যে আসরিকভাবে এইভাবে আছে, আপনাকে কত কষ্ট করে মানুষ করেছি, যখন আপনি বড় হয়ে যাবেন সালা বলছে না, ঠিক ঠিক অমরত্ব বর পাওয়ার জন্য দেবর্ষি নারদের কাছে এসে বলছে, দেবর্ষি নারদ চরণে প্রণাম। কে বৃকাসুর? বলছে হ্যাঁ প্রভু। আচ্ছা একটা প্রশ্ন আপনাকে আমি জিজ্ঞাসা করব। বলো কি প্রশ্ন? আচ্ছা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই ত্রিদেবের মধ্যে, তিনজন দেবতার মধ্যে খুব কম সময়ে কাকে প্রসন্ন করা যায়? তখন দেবর্ষি নারদ কিন্তু হাসছেন। বাহ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেবের মধ্যে, শোনো বিষ্ণুকে পাবে সময় লাগবে হাজার হাজার বৎসর, তার কৃপাটা পাবে নাকি সন্দেহের বিষয়। কত যোগী ঋষি মুনি যুগ যুগান্তর তপস্যা করে তাকে পায় না, তার কৃপাটাও পায় না। না 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 না, তাহলে বিষ্ণুর দরকার নেই। দেখুন তাহলে কাকে? ব্রহ্মাকে লাভ করবে? বলছে না না, ব্রহ্মাকে পেতে হলে প্রায় 10,000 বৎসর তপস্যা করতে হবে, এ তো সময় নেই। বলুন অল্প সময়ের মধ্যে কাকে প্রসন্ন করা যায়? তখন বলছেন মহাদেব। মহাদেবকে কিন্তু অল্প সময়ের মধ্যে খুশি করা যায়। তাই শিবের আরেক নাম হচ্ছে আশুতোষ, মানে অল্পতেই তুষ্ট, কিন্তু আবার অল্পতেই তিনি রুষ্ট, কথায় কথায় রেগে যায়। তাই না কি? বলছি হ্যাঁ ঠিক। মহাদেবকে প্রসন্ন করবার জন্য বৃকাসুর কি করলেন? কেদারনাথ, যেখানে মহাদেব রয়েছেন, কেদারনাথে গিয়ে একটি অগ্নিকুণ্ড প্রজ্বলিত করলেন। অগ্নিকুণ্ড দাও দাও করে জ্বলছে, তপস্যা করছেন। দেখুন তার অগ্নিকুণ্ডকে মহাদেবের মুখ জ্ঞান করে, মুখ ভেবে তিনি তপস্যা করছেন। আর তার সাধনায় কেমন দেখুন, নিজের মাংস কাটছে, এক টুকরো তরোয়াল দিয়ে মাংস কেটে বলছে ওম নমঃ শিবায়, অগ্নিতে নিক্ষেপ করছে, যজ্ঞ করছে। আবার নিজের মাংস কাটছে, মাংস কেটে হাত থেকে পা থেকে মাংস খণ্ডগুলো নিয়ে বলছে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এইভাবে মাংস কেটে কেটে আহুতি দিচ্ছেন। ভোলানাথের আসন টলে গেল, কৈলাসে বসে আছেন হর পার্বতী। পার্বতী বলছে প্রভু প্রভু তুমি অমন করছো কেন? প্রভু জানো আমার একজন প্রিয় ভক্ত আমাকে ডাকছে। বৃকাসুর মাংস কেটে আহুতি দিচ্ছে, পার্বতী নিষেধ করছে, প্রভু আপনি যাবেন না, অসুরদের আপনি চিনতে পারেন না প্রভু, ওরা কিছু পাওয়ার জন্য আপনাকে চাইছে, আর যখন পেয়ে যাবে ঘুরে বসে। এইভাবে একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 6 দিন মাংস কেটে কেটে আহুতি দিচ্ছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। 6 দিন কেটে গেল, মহাদেবের দেখা পেলেন না। বৃকাসুর মনে মনে ভাবছে কি হলো, আমি নিজের মাংস কেটে আমি আহুতি দিচ্ছি, যজ্ঞ করছি, মহাদেবের কৃপা পেলাম না। দেবর্ষি নারদ আমাকে মিথ্যে কথা বলেছে। চিন্তা করলেন 7 দিনের দিন নিজের মস্তক কেটে মস্তক ছেদন করবেন ওই যজ্ঞ কুণ্ডে। প্রস্তুতি নিলেন। 7 দিন তারপর দিন নিজের মস্তক কেটে তিনি যজ্ঞ আহুতি দিবেন সিদ্ধান্ত নিলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এমনও হয়, কি হয় গো মা, আপনাদের সামনে রেল লাইন আছে, যদি কেউ রেলে কাটা হতে যায়, আপনি যদি তাকে দেখেন বাঁচাবেন না ঠেলে দেবেন? বলুন বাঁচাবো। কেউ যদি গলায় দড়ি নিতে যায়, দেখতে যদি পান বাঁচাবেন না, তাকে মারবেন? বাঁচাবো। ঠিক এমনই হয়েছে, মস্তককে ছেদন করে আহুতি দেবেন তরোয়াল নিয়ে বৃকাসুর, আর পেছন থেকে ভোলানাথ এসে বৃকাসুরের হাত থেকে ধরে ফেলেছে। এ কি করছো বৃকাসুর? এ কি করছো? তুমি নিজের মস্তক ছেদন করে আহুতি দেবে না? এমন ভক্তির আমি মৃত্যু চাই না। আমি তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি বৃকাসুর, তুমি আমার কাছে বর চেয়ে নাও। তুমি যা বর চাইবে আমি তাই দেব। কি গো ভোলানাথ মানে কি গো? ভোলা মানে মনটি ভোলা, উদার, সরল। যারা সরল মানুষ হয় তাদের কাছে আপনি কিছু চাইবেন, আপনাকে দিয়ে দেবে। বলো বলো বৃকাসুর তুমি কি চাও? বৃকাসুর তখন বলছে প্রভু গো, আমি কি চাইছি জানো? আমাকে এই আশীর্বাদ দেন, অমরত্ব বর প্রদান করো। আমি অমর দিতে পারি না,
এ জগতে কেউ অমর নয়, তার মৃত্যু হবে। তুমি প্রকারান্তে অমর বর চেয়ে নাও। তাহলে এই বর দেন, আমি যার মাথায় হাত রাখবো তার যেন তৎক্ষণাৎ মৃত্যু হয়। মহাদেব প্রথমে হেসে বলছে, এ কি বলছো তুমি? তুমি যার মাথায় হাত রাখবে মৃত্যু হবে? বলে হ্যাঁ, আমি এই বর চাইছি, তথাস্তু, তোমার মনোবাসনা পূর্ণ হোক। তুমি যার মাথায় হাত রাখবে তার যেন মৃত্যু হয়। বর দিয়ে তিনি চলে গেলেন। এবার বলুন, সঙ্গে সঙ্গে যেই বর পেয়ে গেছে আসরিক ভাব, আমি বর পেয়ে গিয়েছি, যার মাথায় হাত রাখবো তার মৃত্যু হবে। আস্তে আস্তে মহাদেবের কৃপাতে পূর্ণাঙ্গ দেহ ফিরে পেলেন। মানে ক্ষত বিক্ষত দেহ ছিল না, মাংস কেটে কেটে আহুতি দিয়েছিলেন, পূর্ণাঙ্গ দেহ পেয়ে গেলেন, সুন্দর দেহ। এবার বর পেয়ে মাথায় দুষ্টু বিদ্যা এলো, দুষ্টুমি বিদ্যা অসুরদের। তাহলে কি করব? দেখতে ভালো মাতা পার্বতী, হ্যাঁ, তাহলে আমার গুরু মা হবে। মহাদেব বর দিয়েছে, তে সন্তানের বাসনা কি হলো? গুরু মাকে হরণ করবেন। এই সিদ্ধান্ত নিলেন, আমি পার্বতীকে হরণ করব। পার্বতী দেখতে সুন্দরী বলে তাকে তাকে ভোগ্য বস্তু মনে করলেন। তাহলে কি করতে হবে? তার স্বামীকে মারতে হবে, অর্থাৎ ভোলানাথকে। এমনই হয় আমাদের এই সংসারে, দেখবেন অনেক বন্ধু বান্ধব আছে, যদি কারোর সঙ্গে কারো যদি পরকীয়া ভজন করতে ইচ্ছুক হয়, হ্যাঁ, তার স্বামীকে কিন্তু মেরে দেয়। আছে না, অনেক ভক্ত আছে। ঠিক আসুরিক ভাব, বৃকাসুরের এই কামনা বাসনা এলো, মহাদেবকে মারবে প্রস্তুতি নিলেন। তার হাত মাথায় হাত রেখে রাখলে মৃত্যু হবে। সঙ্গে সঙ্গে চলেছেন বৃকাসুর বায়ু বেগে। মহাদেব জানতে পারলেন আমার পুত্র, আমার ভক্ত আসছে আমাকে মারতে। তখন মহাদেব ত্রাহিমাং ত্রাহিমাং বলতে বলতে তিনি ছুটতে লাগলেন। সংকটে পড়েছেন ভোলানাথ। যে মহাদেবের কাছে আমরা যাই সংসারে আপদ বিপদ ঘোচাবার জন্য, আজকে ভোলানাথ বিপদে পড়েছে। এক গ্রহলোক থেকে আরেক গ্রহলোক এইভাবে মহাদেব পালিয়ে যাচ্ছে। কেন? মাথায় যদি হাত রেখে দেয় মৃত্যু হয়ে যাবে। এইভাবে বিষ্ণুলোক এলেন আর বৃকাসুর পেছনে পেছনে তাড়া করছেন। দেখুন সুন্দর প্রসঙ্গ, আপনারা আনমনা হবেন না, এতক্ষণ গান শুনছিলেন, এই প্রসঙ্গটি শ্রবণ করুন। শ্রীমদ্ ভাগবত বললেন, আমি বলছি না, ভাগবত, ভাগবত এই কথাগুলো আছে। ভগবান বিষ্ণু চিন্তা করছেন আমার ভক্ত বিপদে পড়েছে, আমি রক্ষা করব। তার ভগবান বিষ্ণু কি করলেন? তিনি স্বয়ং নিজে না এসে একটি মূর্তি ধারণ করলেন, এক রূপ ধারণ করলেন। সেই রূপের নাম হলো ব্রহ্মচারিণী বেশ। ব্রহ্মচারী বেশ ধারণ করেছেন। তার শরীরটা ছিল মেঘবর্ণ, গেরুয়া বসন, রুদ্রাক্ষরের মালা হাতে নিয়ে ভগবান বিষ্ণু তিনি ছদ্মবেশে আসছেন। বৃকাসুরের পথকে অবরোধ করলেন। বৃকাসুর এসে উপস্থিত। আপনি কে? বৃকাসুর মধুময় কথা বলছেন ভগবান বিষ্ণু। ভগবানের কথাগুলো কত সুন্দর বলুন তো, মিষ্টি মিষ্টি কথা। আচ্ছা বৃকাসুর, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি তুমি না খুব বড় বড় বিপদে পড়েছো। না না না, আমি কি বিপদে পড়েছি? ও, আমি তোমায় পরীক্ষা করেছিলাম। তুমি না কোথায় যাচ্ছ জানো? বলুন আমি কোথায় যাচ্ছি। পথ ছাড়ুন। তুমি মহাদেবকে মারতে চলেছো। ঠিক বলেছেন। আপনি জানলেন কি করে? আরে আমি তোমার কপাল দেখে আমি চিনতে পেরেছি, তোমাকে দেখেই চিনতে পেরেছি তুমি মারতে চলেছো। আর শোনো শোনো, তুমি তো মারবে, তোমাকে দেখে পরিশ্রান্ত মনে হচ্ছে, তোমার এখন বিশ্রামের প্রয়োজন, অত তাড়াহুড়ো করবার প্রয়োজন নেই। তুমি যখন অমরত্ব বর পেয়েছো, যার মাথায় হাত রাখবে তার মৃত্যু হবে তৎক্ষণাৎ। তাড়াহুড়ো করছো কেন? বিশ্রাম করো, বিশ্রামের প্রয়োজন। আমি সব কিছু বলছি। হ্যাঁ ঠিক বলেছেন। শোনো, তোমাকে যে বর দিয়েছি, ভগবান বিষ্ণু বলছেন আমি তো ওকে বিশ্বাস করি না। আরে মহাদেব একটি মিথ্যাবাদী। দেখুন কেমন ভাবে মন্ত্র দিচ্ছে। কেন? ভগবান রক্ষা করবেন ভক্তকে, আর অসুরকে তিনি বিনাশ করবেন। কেন আসেন? ভগবান বারে বারে ছুটে আসেন সাধুদের পরিত্রাণ করবার জন্য। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চতুষ্কৃতম, দুষ্কৃতদের বিনাশ করবার জন্য, ধর্ম স্থাপন করবার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। তাই তিনি এলেন বিনাশ করবার জন্য ছদ্মবেশে। আমি তো মিথ্যাবাদীকে বিশ্বাস করি না। আরে মহাদেব তোমাকে বর দিয়েছে ঠিকই, কিন্তু ও তো মিথ্যুক লম্পট। তোমার গুরু ঠিকই, কিন্তু তুমি কি পরীক্ষা করে দেখেছো মাথায় হাত রাখলে মৃত্যু হবে? মহাদেব যদি তোমাকে পরে যদি মেরে দেয় তখন কি হবে? আগে পরীক্ষা করে দেখো। ঠিক তো বলেছে। বর তো আমাকে দিয়েছে, আমি তো কাউকে পরীক্ষা করিনি। হ্যাঁ, তাহলে পরীক্ষা করলে বোঝা যাবে। তাহলে তুমি পরীক্ষা করো। বেশ, তাহলে কাকে পরীক্ষা করব? তাহলে তুমি এসো। আরে আমি তো অমর, আমি তো ব্রহ্মচারী, আমার মৃত্যু হবে না। তাহলে কাকে পাবো? এক কাজ করো,
এই যে তোমার হাত, তুমি তোমার নিজের মাথায় হাত রাখো দেখি, তাহলে পরীক্ষা হয়ে যাবে। তোমার নিজের হাত নিজের মাথায় রেখে দাও, যদি মৃত্যু হয় তাহলে ভাববে ঠিক, আর যদি না মৃত্যু হয় মৃত্যু ঠিক বলেছি। তখন বৃকাসুর কি করলেন? ভগবানের কথা মতো ব্রহ্মচারী বেশ রূপধারিণী, তার কথা মতো নিজের হাত যেই নিজের মস্তকে দিয়েছেন, যেমন বজ্রপাত হয়, বজ্রপাত হলে আমাদের মৃত্যু হয়, সঙ্গে সঙ্গে কি হলো? যেই হাত মাথায় রেখেছে সঙ্গে সঙ্গে বজ্রপাত হলো, দেহ থেকে মস্তক ছিদম হয়ে গেল, দেহটা পড়ে থাকলো আর মস্তকটা কিছুটা দূরে ছিটকে পড়লো, মারা গেল বৃকাসুর। দেবতা মণ্ডলী সবাই জয়গান দিচ্ছে, একজন ভয়ানক অসুর মারা গেল। পুষ্প বৃষ্টি করছেন ভগবান বিষ্ণু মাথার উপরে, আর মহাদেব তিনি রক্ষা পেলেন। আর ওই বৃকাসুরের কি হলো? মৃত্যু হলো। ঠিক এই কলিযুগে অনেক বৃকাসুর আছে, যখন ক্ষমতায় বসে যায় না, কাউকে চেনে না, কাউকে জানে না। হ্যাঁ, তার গায়ের ক্ষমতা নেই, বাতাসে হেলছে, যখন গদির জোর থাকবে, বিশাল কি যখন যখন চলে যাবে তার কোনো মূল্য না। চলে যাওয়াটাই হচ্ছে বৃকাসুরের মতো মৃত্যু। নিতাই গৌর হরি হরি বল। খুব সাবধান, কলিযুগে ধর্মের পরাজয় নয়, ধর্ম আছে জোনাকি পোকার আলোর মতো, আর অধর্ম সূর্যের তাপের মতো। খুব সাবধান। যেমন আমরা যাত্রা নোবেল দেখেছি, ভিলেনের মৃত্যু হয় আর সৎ কিন্তু বেঁচে থাকে, থাকে না? ঠিক কলিযুগে এইভাবে থাকবে, মৃত্যু হলো। তাই রাজা রামচন্দ্র খান বলছেন, তুমি যদি বাবাজির ভজনচিত করতে পারো লক্ষ্য হীরা, আমি তোমাকে আর্থিক রাজত্ব দিয়ে দেব। এক গান হেসে বললেন, বাবাজি আমি তোমার কাছে যাব। শুনুন মহারাজ, আমি না, আমি দিনের বেলা নয় রাত্রি বেলা। ঠিক তাই করলেন। লক্ষ্য হীরা ভালো করে সেজে গুজে চুপি 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 করে চলেছেন ওই হরিদাসপুরে। এসে হরিদাস ঠাকুরের কাছের কাছে এসে হাতের যে কঙ্কনগুলো ছিল নাড়া দিচ্ছে। লক্ষ্য হীরা গো, কঙ্কনগুলো নাড়া দিচ্ছে। হরিদাস ঠাকুর ইশারা করে বললেন, বসু। ও মা, আচ্ছা নাড়া দিচ্ছে কেন বলুন তো? দেখুন, কিছু মনে কিছু করবেন না। আমাদের স্ত্রী স্বামীকে ঘুম ভাঙানোর 3 প্রকার উপায় রয়েছে। স্বামীর ঘুম ভাঙা কেমন করে জানেন? শুনবেন। আজকে লক্ষ্য হীরা ঘুম ভাঙাচ্ছে মানে সাধনা ভঙ্গ করছে। তাহলে কেমন করে? ধরুন এখানে অনেক মায়েরা রয়েছেন, আপনাদের চরণে আমার প্রণতি। অনেক মায়েরা নয়, সব মায়েরা, আপনাদের সকলের চরণে আমি প্রণতি নিবেদন করছি। হরে কৃষ্ণ। দেখুন, অনেক স্বামী ঘুমিয়ে পড়েছে। মা আমার শত কাজ সেরে যখন ঘুমোতে যাবেন, স্বামী ঘুমোচ্ছে আর হাতের কঙ্কলগুলো নাড়া দিচ্ছেন। আগেকার দিনে মায়েরা যখন বিবাহ হয়েছিল, মায়েদের হাতে কানে, কারো হাতে। আর এখন তো বিয়ে করলেই দাবি কিছু নিচ্ছে না, 10 ভরি কি গো সোনা, 5 ভরি, 20 ভরি, গাড়ি বাড়ি সব কিছু দিচ্ছে। আগে তো এইসব কিছুই ছিল না। তাই অনেক সোনা দানা। স্বামী ঘুমিয়ে গেছে আর স্বামীর কানের কাছে গিয়ে ওই কঙ্কলগুলো নাড়া, যেই নাড়া দিচ্ছে স্বামী আমার ঘুম ভেঙে গেছে। ও কি? আরে আমি এত ঘুম। দেখুন, কঙ্কনের নাড়া পেয়ে ঘুম ভেঙে গেল। এই এক প্রকার ঘুম ভাঙানো স্বামী। তাই যদি মনে করেন কেউ, আপনারা কাল থেকে বা আজ থেকে শুরু করবেন, নিতাই গৌর হরি হরি বল, হরি বল। ঠিক লক্ষ্য হীরা এইভাবে ঘুম ভাঙাচ্ছে। আরো 2 প্রকার। স্বামী ঘুমিয়ে আছে, সকাল হলো, স্বামী ঘুম থেকে উঠছে না, তখন স্ত্রী কি করছেন? স্বামীর কাছে গিয়ে বলছে, স্বামীর কাছে গিয়ে বলছে, সংসারটা কি আমার একা? দেখাচ্ছে দেখাচ্ছে, তোমার লজ্জা করে না? আমার সংসার কি আমার একা? সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠছো না, গোয়ালা এসে গেল, দুধ দিতে যেতে হবে, ছেলেকে পাঠশালায় নিয়ে যেতে হবে। তখন স্বামী আমার, জানেন, স্ত্রীর যে চিৎকার শুনে না, সকাল সকালে কি আরম্ভ করেছো বলো তো? তুমি ঘুমোচ্ছ কেন? সংসার কি আমার একলা? যাও। স্ত্রীর কথায় উঠছে আর বসছে, উঠছে
তাই তুলসীদাস বললেন, আমি বলছি না, তুলসীদাস বলছেন। কি বলছেন? দিন কা মোহিনী রাত কা বাঘিনী পলক পলক লহু চুষে, দুনিয়ায় সব দাউরা হয়ে প্রতি ঘর ঘর বাঘিনী পুষে। নন্দবাবু, এটা আমার কথা নয়। গতকাল প্রোগ্রাম করেছিলাম ঘাটালে, 16,000 লোকের আসর ছিল, 16,000 ভক্ত, ঘাটাল কুশপাতা রাধা গোবিন্দজির আশ্রম। সেখানে ঠিক আপনাদের মতো অনেক মায়েরা ছিলেন। 4 ঘন্টা প্রোগ্রাম করেছি, কেউ নড়াচড়া করে না। দাদা বলছে পসরা কীর্তন করবে না, শুনবে, দেখা যাক যদি গুরু কৃপা থাকে। কি গো মা, নিতাই গৌর হরি হরি বল, হরে কৃষ্ণ। দেখো, দিন কা বাঘিনী, দিন কা মোহিনী রাত কা বাঘিনী। তুলসীদাস বললেন, হিন্দি কবি তুলসীদাস। সবাই নয়, মাফ করবেন, সব মায়েরা নয়, আপনাদের ক্ষমা চাইছি। অনেক মায়েরা দেখবেন দিনের বেলায় মোহিনী রূপ ধারণ করেছে, মোহিনী রূপ, লিপস্টিক, নখপালিশ, কত ভালো করে বিউটি পার্লার, ভুরু, হ্যাঁ কত কিছু সেজেছে না, মোহিনীর মতো সাজছে, আকর্ষণ করছে পুরুষদের। ক্ষমা করবেন। এই যে নখটা যে সুন্দর, কার থেকে এসেছে না? হ্যাঁ, এই যে নখপালিশ এসেছে শূর্পণখা। রাবণের ভগ্নীর নাম হচ্ছে শূর্পণখা। কেন শূর্পণখা? দেখতে কুৎসিত, শূর্পণখা কিন্তু নখের যে ডিজাইনগুলো খুব সুন্দর। শূর্পণখার নখের ডিজাইন খুব সুন্দর বলে নামটি হচ্ছে শূর্পণখা। তাই এই কলিযুগে অনেক শূর্পণখা আছে। ঠিক নখের ডিজাইন, বিভিন্ন কালারের নখ পালিশ, বিভিন্ন ধরনের, এরা কিন্তু শূর্পণখা স্টাইল। যদি কেউ বিউটি পার্লার করে, নাম দেবেন শূর্পণখা স্টাইল। তাই হরি হরি বল, মনে থাকবে মা। শূর্পণখার নখটি সুন্দর আর দেখতে কুৎসিত। হরে কৃষ্ণ। হ্যাঁ, দিন কা মোহিনী রাত কা বাঘিনী, রাত্রেবেলায় বাঘিনীর মতো চিৎকার করছে। পলক পলক লহু চুষে, পলক পলক মানে হিন্দি ভাষা, পলক পলক মানে প্রতি মুহূর্ত, লহু মানে রক্ত, রক্ত শোষণ করছে। এই সমগ্র জগতে কারো না কারো রক্ত শোষণ করছে। এই জগতে বাউরা হয়ে প্রতি ঘর ঘর বাঘিনী পোষে। ঠিক লক্ষ্যহীরা একটি বাঘিনী। নদী, নারী, সিংধারী, দন্তধারী, কখনো বিশ্বাস করবেন না। চাণক্য পণ্ডিত বললেন, আমি বলছি না, কে বলছে? চাণক্য পণ্ডিত। নদী, নারী, নদীকে বিশ্বাস করবেন না, নারীকে বিশ্বাস করবেন না। যদি আমার মাও হয়, বিশ্বাস করা যাবে না। কেন? এখানে তো বাচক দিয়ে চাণক্য পণ্ডিত বলেনি, মা ছাড়া। কি বলেছে? নদী, নারী, নারীকে বিশ্বাস করে রাবণ রেখেছিল মৃত্যুবান। রেখেছিল না? যে মৃত্যুবান মন্দোদরির কাছে রেখেছিল গোপনে, অতি গোপনে। যখন রাবণের সঙ্গে যুদ্ধ চলছে, মারতে পারছে না, তখন ভগবান শ্রীরামচন্দ্র বলছে, মিতা গো, ও গো মিতা, বিভীষণ বলো বলো, আমি রাবণকে মারতে পারছি না, আমি কি করে রাবণকে মারবো? মিতা বিভীষণ বলছেন, ঘর শত্রু বিভীষণ, কি গো আছে না, আমাদের ঘরে আছে। মিতা, আপনি পারবেন না, রাবণের মৃত্যুবান আছে। মৃত্যুবান। তখন হনুমান লম্ফ প্রদান করে এলেন ভগবান শ্রীরামচন্দ্রের কাছে। প্রভু, আপনি আদেশ করুন, আপনার আদেশে আমি মৃত্যুবান আমি নিয়ে আসবো। পারবে? পারবে হনুমান, তুমি যদি পারো আমি তোমাকে আশীর্বাদ করবো। প্রভু গো, আমাকে দিয়ে আপনার কাজ তুমি করে নাও ঠাকুর। জয় শ্রীরাম বলে লম্ফ প্রদান করলেন, চলে গেলেন। যে আমি কি করে যাব? হরে কৃষ্ণ। মায়েরা কথা বলবেন না। তাই হনুমান লম্ফ প্রদান করে এলেন লঙ্কায়। এসে বলছে, আমি যদি সরাসরি চলে যাই তাহলে মন্দোদরি তো আমাকে দিতে পারবে না। তাই গণকের বেশ ধারণ করলেন, গণক ব্রাহ্মণ। এসে দাঁড়িয়ে ছিল অন্তঃপুরে। আমার মা মন্দোদরি আছে, রাম নাম গাইতে আরম্ভ করলেন। জয় রাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। যেই বলেছে, দূতগণ, দুজন সৈন্য বলছে, কি আপনি কে? আপনি রাম নাম করছেন কেন? আপনি শত্রু আমাদের। তখন বলছি, ও জানিস বাবা, ওই রামটা না আমাদের সব কিছু মেরে দিচ্ছে। তাই ভয় না, জানো প্রহরীগণ, আমার রাম নামটা মুখে বেরিয়ে আসছে বাবা। আসলে আমি শিবভক্ত, রাক্ষসগণ শিবভক্ত, আমি শিব নাম উচ্চারণ করি। শিব নাম করলেন, এটাই বলুন। এবার আপনাকে প্রণাম করি। রাক্ষসগণ প্রণাম করছে, আর হনুমান মনে মনে ভাবছে, কিছু চেপে ধরবো, যদি মরে যায়। না, সামলে নিলেন। এই চল, আমি মায়ের কাছে যেতে চাই, মন্দোদরির কাছে। কিন্তু অনুমতি? আরে আমি গণক ব্রাহ্মণ, এই যে লঙ্কায় যে যুদ্ধ চলছে, কার জয় কার পরাজয়, আমি যদি মা মন্দোদরির হাতটা দেখি না, আমি কিন্তু বলে দিতে পারি। সেটা বলুন। চলুন গণক ঠাকুর। এসে বলছে, শিব নাম উচ্চারণ করছেন। প্রভাতকালে মন্দোদরি বেরিয়ে এলেন, এসে প্রণাম করলেন গণক ঠাকুর। চরণে প্রণাম হই, আসুন ঠাকুর। গণক ঠাকুরকে নিয়ে গেলেন। সে কে গো? গণক ঠাকুর নয়, সে হলো হনুমান।
গণনার ভান করে হনুমান। হ্যাঁ এলেন। আচ্ছা মা, আচ্ছা জানিস যে কাল যুদ্ধ চলছে, মা তোর একটু বাঁ হাত তো দেখা তো দেখি। কি দেখবেন? আরে কার জয় কার পরাজয় একটু আমি খড়ি পেতে দেখছি। হ্যাঁ দেখছি, দেখুন আমি কেন বললাম মায়েদের বিশ্বাস করতে না, দেখালেন মিশে মিশে অভিনয় করছে। জানিস কার পরাজয় হবে কার জয় হবে? বলুন বলুন গণক ঠাকুর, কার জয়? রা অক্ষরে যার নাম তিনি হবে জয়। আপনার গণনা মিথ্যা। আরে আমার মিথ্যা? আরে রা তো দুজনেরই নাম, রাবণের রা, রামচন্দ্রের রা। তাহলে আপনি বলছেন? আরে শোন শোন, এখানে স্পষ্ট উঠেছে রাবণের জয় হবে, কিন্তু তুই যদি একটু সাবধানে থাকিস মা। আমি চমকে উঠলেন, আমি কেমন সাবধানে থাকবো? তোর কাছে আছে না তোর স্বামীর মৃত্যুবরণ? চমকে উঠলেন। কি রে মা, চমকে উঠলি কেন? আরে আমার গণনা ভুল হবে না, চন্দ্র সূর্যের গণনা ভুল হবে, জোয়ার ভাটা গণনা ভুল হবে, আমার গণনা ভুল হবে না। তুই অস্বীকার করিস? আপনার গণনা অদ্ভুত, অদ্ভুত গণক ঠাকুর, আপনার গণনা অদ্ভুত। সাবধানে মা, তুই যদি একটু সাবধানে থাকিস মা। বলে আস্তে আস্তে চলে যাচ্ছে। জানা তো হলো না কোথায় মৃত্যুবরণ আছে। আবার আসছে, আবার চলে যাচ্ছে, আবার আসছে, আবার চলে যাচ্ছে। বলুন কি বলবে? আচ্ছা জানিস মা, তোরা তো মেয়ে মানুষ, তোদের কথা তো পেটে থাকে না। কোথায় বলেছিস একটু যদি আমাকে বলিস, তাহলে আমি আর কাউকে বলবো না। একে গুণ গুণ, দুয়ে পাঠ, তিনে গন্ডগোল, চারে হাট। একজন যখন থাকবেন তিনি গুন 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 করবেন, আর দুজন যখন থাকবেন পাঠ হয়ে যাবে কথোপকথন, আর তিনজন গন্ডগোল, আর চারজনে হাট বসে যাবে। তাহলে দুজন জেনে গেল কে? মা মন্দোদরী আর হনুমান। যেই জেনেছে আপনি তো আমার পক্ষ, আমাদের পক্ষ ঠাকুর। আপনি যখন জেনেছেন ওই ওই ফটিক স্তম্ভে রয়েছে মৃত্যুবান, যেই জেনেছে মৃত্যুবানের সংবাদ, হনুমান লম্ফ প্রদান করে এক লাঠি মারলেন। সেই মৃত্যুবানকে তিনি বেরিয়ে এলেন, জল 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 করছে, হাতে নিলেন। মৃত্যুবান পেয়ে গিয়েছি। মা আপনি চললাম। ঠাকুর আপনি আমার স্বামীর মৃত্যুবান নিয়ে কোথায় যাচ্ছেন? কি দাঁড়ান দাঁড়ান ঠাকুর। মা আমি গণক ঠাকুর নয়, চেয়ে দেখ আমি কে। হনুমান, হনুমান তুমি তুমি ছলনা করে নারীর কাছ থেকে আমি তোমাকে অভিশাপ দেব। মা তুই আমাকে অভিশাপ দিবি? শাস্ত্রে লিখেছে, তোর স্বামী লিখেছে, পঞ্চকোটি বনে ভিক্ষাং দেহি বলে সীতার কেস আকর্ষণ করে যদি ধরে নিয়ে যেতে পারে, তাহলে আমি তো তোকে কিছু করিনি মা। আমি সাধারণ মৃত্যুবান নিয়ে যাচ্ছি, আমার অপরাধ কিছু, আমাকে অভিশাপ দে মা। হ্যাঁ তোর স্বামীকে জিজ্ঞাসা কর, তিনি কিন্তু লিখে গিয়েছেন তার শাস্ত্রে। সখীগণ এসে বলছে, মা মাগো এ তো পশু, এ তো বানর জাতি, কলা খেতে দাও, কিছু ফল দাও। ও মা আমার কলার প্রয়োজন নেই মা, আমার ফলের প্রয়োজন নেই, তোদের কর্মফল ভোগ কর্ম, আমি চললাম। জয় রাম বলতে বলতে সেই মৃত্যুবান, ঠাকুর প্রভু প্রভু গো, এই নাও আমি মৃত্যুবান নিয়ে এসেছি। হনুমান ধন্য ধন্য ধন্য, তুমি হনুমান, তুমি ধন্য। রাবণ এই দেখো, চেয়ে দেখো তোমার মৃত্যুবান, ইষ্টপ্রীতি নাম উচ্চারণ করো। কি দেখছি যে মৃত্যুবান আমি রেখেছি মন্দোদরীর কাছে, অতি গোপনে ছিল সেই মৃত্যুবান রঘুবীরের হাতে। তবে আর কেন রাম ভগবান, আমি তার দাস। মৃত্যুবান দিয়ে রাবণকে বধ করলেন। কি গো ঠিক বলেছি তো? তার নারীকে বিশ্বাস করবেন না। চাণক্য পণ্ডিত বললেন, নদী নারী সিংধারী, মানে যাদের সিং আছে গরু, আর দন্তধারী মানে কুকুর বিড়াল, যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। নিতাই গৌর হরি হরি বল। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা, ধারি গোপাল ব্রজ গোপদুলাল, কি অপরূপ লীলা তব করুণ তোমার। গিরি ধারি গোপাল, বিশাখার কাছে তুমি চির নিরূপম,
শ্রীরাধার হৃদয়েতে প্রেমের প্রীত বিশাখার কাছে তুমি চির নিরূপম শ্রীরাধার হৃদয়েতে প্রেমের প্রীত শ্রীদাম সুদাম তোম কোঠের রাখা শ্রীদাম সুদাম সখা গঠের রাখা অগয় অপরূপ লীলা তব গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব করুণ তোমার অপরূপ লীলা তব করুণ তোমার গিরি ধারি গোপাল যশোদার নয়নেতে তুমি ননীচ নন্দের দুলাল তুমি আনন্দ কিশোর যশোদার নয়নে তুমি ননীচর নন্দের দোলাল তুমি আনন্দ কিশোর গীতায় সারথি তুমি যাদব রাখ ভগবতায় সারথি তুমি যাদব রাখাল অগয় অপরূপ লীলা তব তোর ধারি গোপাল ব্রজ গোপদুলাল ওগো অপরূপ লীলা তব তরুণ তামাল ওগো অপরূপ লীলা তোমা করুণ তোমার হে গোপাল গিরিধারী লীলা বাবা করুণ তোমার অপরূপ লীলা বাবা করুণ তোমার অপরূপ লীলা তব তরুর তমাল তরুর তমাল তরুর তমাল নিতাই গৌর প্রেমানন্দে হরি মনে মনে বলছে বাবাজি যখন বসতে বলেছে যাবে কোথায় আরে তুমি তো লাইটিনারি বাবাজি আমাকে দেখলে পরে কত রাজা মহারাজ পাগল হয়ে যায় উন্মাদ হয়ে যায় কিন্তু সকাল হয়ে গেল বাবাজি সারা রাত্রি বসে রইলাম কোনো কথা হলো না আমি আজকে চলে যাচ্ছি দ্বিতীয় রজনীতে আমার আসবো আমি ঠিক ভালো করে সাজলেন আরো যত অলংকার ছিল দামি দামি বসন পরিধারণ করে এসে আজকেও ঠমক দিয়ে দাঁড়ালেন আজকে হরিদাস ঠাকুর ইশারা করে বললেন বসো বসো হরিদাস ঠাকুর বললেন বসো ইশারা করে বলছেন আর লক্ষ্য এরা বসে আছেন আর এদিকে হরিদাস ঠাকুর নাম গাইছেন আধার জামি একা আমি খুঁজি গো তোমার লক্ষ্য এরা বসে বসে শ্রবণ করছেন যেমন আপনারা শ্রবণ করছেন আমরা কলিযুগের মানুষ আপনার কান আছে কি গো বৌদিমণি
আপনার কান আছে? বলে হ্যাঁ আছে। কি গো ভাই তুমি শুনতে পাও? আমি খুব শুনতে পাই, আমি তো বধির নয়। তাহলে কিছু করতে হবে না, বসে শুনুন, শুনলেই ভগবানের কৃপা হয়ে যাবে। তাই নববিধা ভক্তিতে প্রথমে বললেন শ্রবণম, আগে শ্রবণ করুন তারপর কীর্তনম। আধার জমি একা আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করি নেও গো, হাত ধরে পার করি নেও গো দয়াল, হাত ধরে পার করি নিও গো আমায়। আধার জানি একা আমি খুঁজি গো তোমায়, হাত ধরে পার করি নিও গো আমায় দয়াল, হাত ধরে পার করি নিও গো আমায়। রাধারমণ মদন মোহ ও গিরিধারী, অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি। রাধা রমন মদন মোহ ও গো গিরিধারী, অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি। আজ অভাজন তুমি বিনে, অভাজনে তুমি বিনে তোরাবে কি হাত ধরে পার করি নিও গো আমায় দয়াল, হাত ধরে পার করি নিও গো আমায়। আধার জানি একা দয়াল খুঁজি গো তোমায়, হাত ধরে পার করি নিও গো আমায় দয়াল, হাত ধরে পার করি নিও গো আমায়। পিতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা, ওই শেষের দিনে সাজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে সেজন বিনে যেতে হবে একা। ও চরণে ভক্ত জনে, ও চরণে ভক্ত জনে ঠাই জনে পা, হাত ধরে পার করি নিও গো আমায় দয়াল, হৃদয় হরি হরি বল হরি বল। পার করি নিও গো আমায়। আধার জানি একা আমি দয়াল খুঁজি গো তোমায়, হাত ধরে পার করি নিও গো আমায় দয়াল, হাত ধরে পার করি নিও গো আমায়, হাত ধরে পার করি নিও গো আমায়। লক্ষ্য
হইরা বসে বসে নাম শ্রবণ করছেন, কিন্তু আজকেও সকাল হয়ে গেল। সারা রাত্রি বসে রইলাম, বাবাজি আজ কোনো কথা হলো না, আমি আজকেও চলে যাচ্ছি, আমি আবার তৃতীয় রজনীতে আসবো। তাহলে আমি কেমন আসবো? বাবাজি আমার সঙ্গে একবারও কথা বলে না, আমার সঙ্গে একবারও তাকায় না। হ্যাঁ বাবাজি আজকে চলে যাচ্ছি, তৃতীয় রজনীতে আমি আসবো, কিন্তু এইভাবে নয়। আমার মন বলছি আমি যে এত সেজে গুজে বসে আছি, বাবাজির ভালো লাগে না, এত সাজগুজ অনেকের পছন্দ করে না। বাবাজি আমি তোমার মতো আজকে বাবাজি সেজে আসবো, তুমি যেমন সাধু সেজে বসে আছো, আজকে ঠিক তৃতীয় রজনীতে আমি তোমার মতো বাবাজি সেজে আসবো, সাধু সেজে আসবো। সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লওয়া মাত্র কৃষ্ণ ভক্তি প্রেম হয়, কৃষ্ণ ভক্তি প্রেম হয়। যত রকম গ্রন্থ দেখি না কেন সকলের প্রথমে সকলের শেষে একটাই কথা বলা হয়েছে, সাধু সঙ্গ করুন, সৎসঙ্গ করুন। সাধু সঙ্গ করলে কি হবে? কৃষ্ণ ভক্তি প্রেম হয়। ও মা, সাধু জানবো কি করে, সাধু চিনবো কি করে? আরে যার মুখে সদাই হরি নাম, যাকে দেখলে আমাদের মুখে আসে কৃষ্ণ নাম, জানবে তিনি সাধু, তিনি বৈষ্ণব, তিনি ভক্ত। আজকে ইচ্ছে হোক অনিচ্ছে হোক লক্ষ্য এরা 3 দিন সাধু সঙ্গ করছি, 3 দিন সঙ্গ করে তার আজ বৈরাগ্য এলো। আজকে অলংকার আদি নয়, আজকে একটি সাধারণ শাড়ি পরে এসে আজকেও চুপি চুপি এসে দাঁড়ালেন, আজকেও ইশারা করে বললেন বসো। বাবাজি আজকে আমি বসবো না, আজকে আমি আমার গান গাইবো, দেখি আমার গান শুনে তোমার হরিনাম মনে রাখো কি করি। এই বলে লক্ষ্য হীরা তার নিজের গান গাইতে আরম্ভ করলেন। তখন হরিদাস ঠাকুর কি করলেন? তার নিজের গানের একটু গতি একটু বাড়িয়ে দিলেন। এদিকে হরিদাস ঠাকুরের গান আর অন্যদিকে লক্ষ্য হীরার গান। এদিকে হরিদাস ঠাকুরের গান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দুদিক থেকে দু ধরনের গান চলছে। হরিদাস ঠাকুর হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। এদিকে লক্ষ্য হীরার গান, এদিকে হরিদাস ঠাকুরের গান হরে কৃষ্ণ আর অন্যদিকে লক্ষ্য হীরার গান আরে বাজু বলো মা। अरे बाजू बालों में দেখি আমার গান শুনে তোমার হরিনাম মনে রাখো কি করে। এদিকে লক্ষ্মীর গান আর অন্যদিকে হরিদাস ঠাকুরের গান। এদিকে হরিদাস ঠাকুরের গান হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অন্যদিকে আরে বাজু বালাম बाजू बल में खोलो खोलो, 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 बाजू बल में खोलो खोलो। অন্যদিকে হরিদাস ঠাকুরের গান হরে কৃষ্ণ সবাই বলি হরে হরে, হরে রাম 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 হরে হরে। अरे बाजू वाला हरे कृष्ण কি হলো? আমি আমার গান গাইতে গাইতে বাবাজির হরে কৃষ্ণ আমার হয়ে যাচ্ছে কেন? আমি তো আমার নিজের গান গাইছি, বাবাজির হয়ে যাচ্ছে কেন মা? আবার চেষ্টা করলেন, পারলেন না, হেরে গেলেন। বাবাজি আমি তোমায় গান গিয়ে ভোলাতে পারলাম না, আমার নাচ আছে, আমি নাচবো, আমার নাচ দেখে তোমার হরিরাম তুই মনে রাখো কি করি। হ্যাঁ এইবার লক্ষ্মীরা আরম্ভ করলেন নাচতে।
প্রেমানন্দে হরি বল হরি বল। হাত পা বেঁকাতে বেঁকাতে সকাল হয়ে গেল, হাতটা সোজা হয়ে গেল। লক্ষ্য হীরা, এদিকে হরিদাস ঠাকুরের 3 লক্ষ নাম পূরণ হলো, চলে গেলেন গঙ্গা স্নানে। আর লক্ষ্যের অবস্থা কেমন? তুলসী মঞ্চর চারপাশে হাত রেখে বলছে, হাত তুলে বলছে হরি বল 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 হরি বল। এত আনন্দ, কৃষ্ণ নামে এত আনন্দ আমি জানতাম না। সারা জীবন নেচে গিয়ে যে আনন্দ পাইনি, কৃষ্ণ নামে এত আনন্দ, হরি নামে এত আনন্দ। আজ থেকে আমি হরি নাম গাইবো, আজ থেকে আমি কৃষ্ণ নাম গাইবো। ছুটতে ছুটতে রাজা রামচন্দ্র খানের চরণে গিয়ে আছড়ে পড়লেন, হুজুর আপনি আমাকে সারা জীবন যা কিছু দিয়েছেন আমি সব কিছু ফিরিয়ে দিলাম, আপনি আমাকে মুক্তি দেন। সব কিছু ফিরিয়ে দিয়ে হরিদাস ঠাকুরের কাছে এসে চরণে করজোড়ে প্রার্থনা করে বলছে, ঠাকুর আপনি আমায় ক্ষমা করুন। মা, মা তুমি এসেছো, মা আজকেও এসেছো মা। আমি জানি তোমার খুব কষ্ট হয়েছে মা, তুমি 3 দিন এসে ফিরে গিয়েছো, আমি তোমার সঙ্গে কথা বলিনি। বলো মা কেন এসেছিলে? লক্ষ্য হীরা করজোড়ে প্রার্থনা করে বলছেন, ওই 3 দিন যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম, আজকে কিন্তু সে উদ্দেশ্য নিয়ে আসিনি। আজকে এসেছি আমি আপনার চরণে আশ্রয় নিতে। আপনি যে হরিনাম করেন, আজ থেকে আমি সেই হরিনাম গাইবো। জানো মা, তুমি আসনি মা, তুমি আসনি, কৃষ্ণ তোমাকে পাঠিয়েছে। আমি চিন্তা করছি কয়েকদিন আগে থেকে আমাকে বেনাপুলের জঙ্গল ছাড়তে হবে। রাধা গোবিন্দ কাকে দিয়ে যাব? এই তুলসী মঞ্চ কাকে দিয়ে যাব? তাই তুমি এসেছো মা, তোমাকে কৃষ্ণ পাঠিয়েছে। এসো মা আমার কাছে এসো, তুলসীর মালা কণ্ঠে ধারণ করো। তুলসীর মালা পরিয়ে দিলেন, যাও গঙ্গাতে স্নান করে এসো। স্নান করে এলেন, জপমালা দিলেন। আর বলো মা, দুহাত তুলে বলো, সবাই বলুন, দুহাত তুলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরি। আজ থেকে তোমার নাম হলো লক্ষ্য হীরা নয়, আজ থেকে তোমার নাম হলো লক্ষ্য রামী। আমি 3 লক্ষ নাম পূরণ না করলে খাই না, ঘুমোই না, কথা বলি না। ঠিক তেমনি তুমি 1 লক্ষ নাম পূরণ না করলে তুমি কথা বলবে না, খাবে না। তাই তোমার নাম হলো লক্ষ্য নামী। আরেকটি নাম দিলাম, তোমার নাম হলো কৃষ্ণদাসী। এই নাও, আমাকে যেতে হবে নবদ্বীপে, আমার প্রভুর জন্ম হয়েছে, হরিনাম প্রচার করতে হবে। তাই আমি তোমাকে দিয়ে দিলাম সাজানো বাগান। রাধা গোবিন্দ, আমি তোমাকে আশীর্বাদ করছি মা, যেতে যেতে আশীর্বাদ করছি। দেখবে এই বেনাপুলের জঙ্গলে হরিদাসপুরে একদিন কত সাধু সন্ন্যাসী ভক্ত বৈষ্ণব আসবে তোমাকে দর্শন করতে, তোমাকে এসে প্রণাম করবে। এই স্থান হবে তীর্থভূমি, আর তোমাকে দর্শন না করলে সাধুগুরু বৈষ্ণবের কৃপা হবে না। আসি মা, বিদায় 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 লক্ষ্য হীরা। এখান থেকে হরিদাস ঠাকুর চলে এলেন লক্ষ্য হীরাকে কৃপা করে। কোথায়? কুলিয়া গ্রামে। কুলিয়া গ্রামে এসে এখানেও পাতা দিয়ে ছোট্ট করে একটি ভজন কুটির নির্মাণ করলেন, আরম্ভ করলেন হরিনাম। বেশ কিছুদিন কেটে গেল। একদিন অদ্বৈত আচার্য প্রভুর সঙ্গে দেখা হয়ে গেল। কুলিয়া গ্রামে হরিদাস ঠাকুর এসেছে। অদ্বৈত আচার্য প্রভু এসে বলছে, হরিদাস হরিদাস, যার জন্য এত ডাকাডাকি, কৃষ্ণ এসেছে, কৃষ্ণ দেখবে না? গোসাই আমার প্রণাম গ্রহণ করুন। আমি কৃষ্ণ দেখবো, আমি কৃষ্ণ দেখবো, আমার প্রভুকে দেখবো। হ্যাঁ, আমি 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 কৃষ্ণ দেখবো। কি আনন্দ আজ হরিদাসের! আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। হরিদাস ঠাকুরের মনে আনন্দ আর ধরে না। হরিদাস ঠাকুরের মনে আনন্দ আর ধরে না। নিরানন্দ দূরে গেল, আনন্দ আর ধরে না। নিরানন্দ দূরে গেল, আনন্দ আর ধরে না। একবার হরি 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 বলে নিরানন্দ গেল দূরে, হরি 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 বলে। নিরানন্দ গেল দূরে, হরি হরি হরি। নিরানন্দ গেল, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। হরিদাস ঠাকুরের কি আনন্দ! আমি আমি